মোদির উপর ক্ষুব্ধ বিএনপি, অন্তর্বর্তী সরকারের মতোই থমকে আছে সম্পর্ক। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের দাদাগিরি আর মিষ্টি কথায় চিড়ে ভেজানোর দিন যে চিরতরে শেষ হয়ে গেছে, এবার তা আক্ষরিক অর্থেই প্রমাণ করল ঢাকা। গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 100 দিন পেরিয়েছে, কিন্তু দিল্লি ভেবেছিল কয়েকটা হাই প্রোফাইল সফর আর মিষ্টি হাসির কূটনীতি দিয়েই তারা ঢাকাকে আবারও নিজেদের পকেটে পুরে নেবে। কিন্তু ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু এর ব্রেকিং রিপোর্ট আজ দিল্লি সেই অহংকারের বেলুন ফুটো করে দিয়েছে। রিপোর্টটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সাথে যে বরফ জমিয়েছিল তারেক রহমানের 100 দিনেও তা এক বিন্দু গলেনি। ফাঁকা বলি দিয়ে তারেক রহমানকে যে বশ করা যাবে না তা হারে হারে টের পাচ্ছে মোদী সরকার। দ্য হিন্দু ফাঁস করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই তাকে বশ করতে দুবার ঢাকার দ্বারস্থ হয়েছিল ভারত। প্রথমবার গত 31 ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানোর অজুহাতে ছুটে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর মোদীর আমন্ত্রণ পত্র নিয়ে আসেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সর্বশেষ 17 ফেব্রুয়ারি তারেক রহমানের শপথ অনুষ্ঠানেও হাজির হন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। কিন্তু দিল্লির এই শো অফ বা লোক দেখানো কূটনীতিতে মোটেও সন্তুষ্ট হয়নি বিএনপি সরকার। ঢাকা সাফ জানিয়ে দিয়েছে, শুধু ছবি তুললেই সম্পর্ক ভালো হয় না, কাজের কাজ করতে হবে। বিএনপি নীতি নির্ধারকরা ভেবেছিলেন নতুন সরকারের প্রতি সদিচ্ছা দেখে ভারত হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের দেওয়া বিধিনিষেধগুলো তুলে নেবে। ঢাকা স্পষ্ট দাবি জানিয়েছিল, বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট চালু করতে হবে, ব্যবসা ও চিকিৎসা সহ সব ধরনের ভিসা পূর্ণ মাত্রায় খুলতে হবে এবং ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের উপর থেকে বাধা সরাতে হবে। কিন্তু চরম ভণ্ডামি পরিচয় দিয়ে ভারত এর একটিও দাবিও পূরণ করেনি। কোনো বাস্তব পদক্ষেপ না নিয়েই তারা কেবল তারেক রহমানের সাথে সম্পর্ক পুনর্গঠনের দিবাস্বপ্ন দেখেছিল। সবচেয়ে বড় ভূ রাজনৈতিক টুইস্ট হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার স্পষ্ট বলেছিল, ভারতের সাথে সম্পর্ক ভালো করতে হলে আগে স্বৈরাচারী হাসিনাকে ফেরত দিতে হবে। কিন্তু দ্য হিন্দু বলছে, বিএনপির সিনিয়র নেতারা অনেক বেশি বাস্তববাদী ছিলেন। তারা চেয়েছিলেন হাসিনা ভারতে পড়ে থাকলেও দুই দেশের সম্পর্কে যেন তার কোনো প্রভাব না পড়ে। বিএনপি এত বড় ছাড় দেওয়ার পরও ভারত কোনো ইতিবাচক মনোভাব দেখায়নি। উল্টো পশ্চিমবঙ্গ ও আসামে হিন্দুত্ববাদী বিজেপি সরকার গঠনের পর তারা বাংলাদেশকে অবৈধ অভিবাসী ও পুশিনের নগ্ন হুমকি দিয়ে উস্কানি দিচ্ছে। তবে ভারতের এই সস্তা ও উস্কানিমূলক রাজনীতিতে পা দিচ্ছে না বাংলাদেশের কূটনীতিকরা। ঢাকায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, আসাম বা পশ্চিমবঙ্গের অবৈধ অভিবাসী মার্কার সস্তা রাজনৈতিক নাটক নিয়ে কথা বলার কোনো আগ্রহ তাদের নেই। বরং ঢাকার নজর এখন অনেক গভীরে। বাংলাদেশ এখন ভারতের চোখে চোখ রেখে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন এবং ভিসা ইস্যুর মতো আসল অধিকার আদায়ের দিকে পুরো মনোযোগ দিচ্ছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত এতদিন দম্ভমরে প্রতিবেশীদের শাসন করত, আজ তারা তারেক রহমানের নীরব কিন্তু অটল কূটনীতির কাছে আক্ষরিক অর্থে দিশেহারা। দ্য হিন্দুর এই রিপোর্ট প্রমাণ করে দিল, ভারত যদি মনে করে শুধু মোদির আমন্ত্রণ পত্র পাঠিয়ে তারা বাংলাদেশের বাজার ও ট্রানজিট লুট করবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। কাজের কাজ না করলে বাংলাদেশ ভারত সম্পর্ক যে এই হিমাগরেই পড়ে থাকবে তা আজ সাউথ ব্লকের কাছে দিবালোকের মতো স্পষ্ট।